আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো পাকা আম দিয়ে আজকে আমট বানাবো, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, তোমরা যদি ভালো না বাসো, সাপোর্ট না করো, তাহলে কিন্তু আমি কখনোই আগাইতে পারবো না। তোমাদের ভালোবাসা অনেক দরকার, অনেক প্রয়োজন। তো দয়া করে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারি আর সবার পাশে দাঁড়াইতে পারি। তো প্রথমেই গাছ থেকে ওর বাবা কুটা দিয়ে খুঁচাই খুঁচাই অনেকগুলো আম পেরে দিছে। ওর বাবা আমার টোকায় টোকায় পাতিলের ভিতরে বইরে দিতেছে। তো এই যে দেখো, গাছ থেকে একদম পাকা আম পেরে নিলাম। আর আমগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, ভালো মতো ধুয়ে তারপরে আমি চোষাটা ফেলে নেব। এই আমগুলো খেতে যে এত সুস্বাদু, মানে অনেক মজা। ছোবড়াটা একটু বেশি, কিন্তু খেতে দারুণ মজা, অনেক মিষ্টি। তো এরকম করে ছুলে আমি হাত দিয়ে চিটকিয়ে চিটকিয়ে রসটা বের করে নিচ্ছি। দেখো বের হয়ে গেছে রসটাই, যে সবগুলো আটি আমি ফেলে দিয়েছি। আর এই ফাঁকে আমি একটা কাঁচা আম কেটে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। এই আমটা দেওয়ার কারণে একটু ঘন হবে, তো একটু ঘন করে মোটা করে বানাবো আমটটা। তো এটা তো মানে জানি না, বই পুস্তকে মনে হয় আম সত্য লেখা, সবাই এটাই বলে। তবে আমরা যেহেতু গ্রামে থাকি, আমরা আমটি বলি। তো এখানে আমি দিয়ে চুলার জালটা আমি ধরিয়ে দিছি। এখানে দিয়ে দিছি চিনি, কারণ চিনিটা না দিলেও চলতো, তারপরে একটু দিলাম, কারণ আমার মেয়েটার অনেক পছন্দ, এর জন্য টক ঝাল মিষ্টি করে বানাবো। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ ফাঁকি, 1 চিমটি মরিচ ফাঁকি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। তো ভালো মতো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 5 ফোড়নটা আমি আগে শুকনো মরিচ দিয়ে ফাঁকি করে রেখেছিলাম, সেই 5 ফোড়ন ফাঁকিটা দিলাম। 5 ফোড়ন ফাঁকি দেওয়ার কারণে এই আমটের 1000 গুণ স্বাদ কিন্তু বেড়ে যায়। তোমরা দিয়ে দেখো, ইনশাল্লাহ রেজাল্ট অনেক ভালো আসবে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো নামানোর কিছুক্ষণ আগে আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম, তবে ঠান্ডা হওয়ার পরে দেখো কতটা ঘন হয়ে গেছে। এখন বড় একটা ট্রের ভিতরে আমি সর্ষের তেল মাখিয়ে এটা রোদ দিব। তো রোদ না থাকলে কিন্তু তোমরা চুলায়ও এটা শুকিয়ে নিতে পারো। তো বড় ট্রের ভিতরে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ওইদিকে তো আমটের গোলাটা হয়ে গেছে। তো সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এই যে গোলাটা ঢেলে দিয়েছি। এখন হাত দিয়ে সমানভাবে একদম পাটির মতো বিছিয়ে দিতে হবে। তো পাটির মতো আমি বিছিয়ে দিচ্ছি সমানভাবে হাত দিয়েই, যাতে কোথাও মোটা পাতলা এরকমটা না হয়। দেখো এই যে রোদ দিয়ে দিয়েছি, 2 রোদেই কিন্তু শুকিয়ে যাবে। তো অবশেষে কাটার পরে মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। আমার মেয়ে খাচ্ছে। তো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটুকুই।